এবার অর্জুন তার নিজের হাতে খাবার খাইয়ে দিল মিষ্টিকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো অর্জুন সে তার দাদির সাথে কথা বলছিল, আর ঠিক তখনই অনু সে অর্জুনের জন্য কিছু সুন্দর সুন্দর খাবার বানিয়ে এনেছে, যেগুলো দেখে অর্জুন ভীষণ খুশি হয়ে যাবে। আর সেই খাবারগুলো ছিল হচ্ছে বার্গার, পিৎজা, এছাড়া অনেক ধরনের। এই খাবারগুলো দেখার পর অর্জুন বলবে যে অনু, এই খাবারগুলো কি তুমি আমার জন্য বানিয়ে এনেছো? তখন অনু বলবে, হ্যাঁ অর্জুন, এই খাবারগুলো আমি শুধুমাত্র তোমার জন্য এনেছি, এই নাও এই খাবারগুলো খাও। এর কথা শোনার পর যখনই অর্জুন ওই খাবারগুলো খেতে যাবে, ঠিক তখনই অর্জুনের নাকে কিছু সুগন্ধ আসবে খাবারের, যেগুলো শোনার পর অর্জুন বলবে কিছু একটা খাবারের সুগন্ধ আসছে, তাই না? চলো গিয়ে দেখি। এই কথা শোনার পর সেইখানে অর্জুন সে গিয়ে দেখবে ডাইনিং টেবিলে মিষ্টি সে নিজের হাতে রান্না করে বার্গার, পিৎজা এবং অন্যান্য খাবার বানিয়ে এনেছে, যেগুলো সুগন্ধ একেবারে আলাদা ছিল। এবং অর্জুন বলবে যে এগুলো কি তুমি আমার জন্য বানিয়েছো? তখন মিষ্টি বলবে, হ্যাঁ এগুলো আমি তোমার জন্য বানিয়ে এনেছি। এক পর্যায়ে বাড়ির সকল মেম্বার সেখানে চলে আসবে এবং সেখানে অনু বলবে, মিষ্টি তুই কিন্তু আমার প্ল্যানগুলো চুরি করছিস, কেননা অর্জুনের জন্য খাবার বানানোর এই প্ল্যানটা কিন্তু আমার ছিল। তখন মিষ্টি বলবে, প্ল্যান আমি বানাই না, তুই করিস অনু, আর আমি শুধু খাবার বানাই। এই কথা শোনার পর সেখানে অনু বলবে যে তোর খাবার থেকে আমার খাবার অনেক সুন্দর, কেননা আমি শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এই কথা শোনার পর মিষ্টি বলবে, তোর খাবারগুলো হয়তো বা সুন্দর হতে পারে, কিন্তু আমার খাবারগুলো হচ্ছে হেলদি। আমার খাবারগুলো আমি নিজের হাতে বাড়ি থেকে বানিয়েছি। এই যে ক্রিমটি দেখতে পাচ্ছিস, এই ক্রিমটি আমি নিজে ফল দিয়ে বানিয়ে এনেছি। এই কথা শোনার পর তো আমি ভীষণ মিষ্টির উপর রেগে যাবে। এক পর্যায়ে সেখানে মিষ্টি বলবে অনুকে যে তোর খাবার যে হেলদি এবং তোর খাবার যে খেতে সুস্বাদু, এটার প্রমাণ আছে তোর কাছে কোনো? টেস্ট করে দেখা। এই কথা শোনার পর বাবলু এবং ইয়াশোদাজি তারা বলবে, আমরা তো সকাল থেকে কিছু খাইনি, তাহলে আমরা টেস্ট করে বলছি। এই কথা শোনার পর ইয়াশোদা এবং বাবলু তারা সকলে ডাইনিং টেবিলে বসে ওই খাবারগুলো খেয়ে ফেলবে। আর অন্যদিকে আরবিন বলবে যে এরা ভাবির পায়ে পা দিয়েছে, কেননা মিষ্টি চাচ্ছিল যে এই খাবারগুলো শেষ হয়ে যাক এবং অর্জুন তার খাবারগুলো চাক। এক পর্যায়ে ইয়াশোদা এবং বাবলু তারা সকল খাবার খেয়ে সেখান থেকে উঠে পড়বে। আর ঠিক তখনই সেখানে ছোট ঠাম্মি সে মিষ্টির উপর অনেক রেগে যাবে এবং সে এখান থেকে চলে যেতে শুরু করলে বড় ঠাম্মি বলবে, কোথায় যাচ্ছিস? বস, এখানে মিষ্টি খাবার বানিয়েছে, আমরা সবাই একসাথে বসে খাই। এই কথা শোনার পর তারা সবাই ডাইনিং টেবিলে বসবে এবং একসাথে খাবার খেতে বসবে। এবং ছোট ঠাম্মি ওই খাবারগুলো খাওয়ার পর বুঝতে পারবে যে মিষ্টির হাতে ওই বিদ্যা যে খাবারগুলো রান্না করতো ঠিক একই স্বাদ রয়েছে, কিন্তু সে চিন্তা করবে এইটা বিদ্যার মেয়ে হবে কিভাবে। আর এই কথা বুঝতে পারবে বড় ঠাম্মি এবং বলবে, আমি জানি তুই ভাবছিস যে এইটা বিদ্যার মেয়ে হবে কিভাবে, তুই চিন্তা করিস না, সময় হলে তুই সবই বুঝতে পারবি। আর অন্যদিকে অর্জুন সে মিষ্টির বানানো খাবার খেয়ে ভীষণ খুশি এবং তার খাবার অনেক পছন্দ হয়েছে। এই বিষয়টি সুযোগ কাজে লাগিয়ে বড় ঠাম্মি বলবে যে অর্জুন, তোমাকে তো মিষ্টি নিজের হাতে খাইয়ে দিল এবং দেখো তোমার জন্য এত সুস্বাদু খাবার বানিয়ে এনেছে, তাহলে তোমারও উচিত মিষ্টিকে খাবার খাইয়ে দেওয়া। এই কথা শোনার পর অর্জুন তার নিজের হাতে মিষ্টিকে খাবার খাইয়ে দিবে এবং এমন সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।